on physiology of disease development এখানে চলে যাও আমরা চলে যাব physiology of disease development এ চলে যাব physiology of disease development of nursery disease physiology of disease development of nursery disease এই হেডে আমরা চলে যাব physiology of development of nursery disease এর আন্ডারে আমরা লিখব the following factors is considered the following factors ফ্যাক্টর দিয়ে ব্র্যাকেট এস কিন্তু এইজন্য আমরা ইজ বলছি একটা হতে পারে বহুগুলো হতে পারে আমরা একটাকে কনসিডার করছি the following factor is considered for the development of nursery disease physiologically for the development of nursery disease physiologically number 1 এ আমরা চলে যাব হ্যাঁ নাম্বার 1 এ দিয়ে লিখে ফেলবো আমরা অ্যাক্টিভেশন অফ দি এনজাইমস অ্যাক্টিভেশন অফ এনজাইমস নাম্বার 1 এ লিখবো হলো অ্যাক্টিভেশন অফ এনজাইমস নাম্বার 2 তে লিখবো হলো পিগমেন্ট ডিকে নাম্বার 2 তে লিখবো হলো পিগমেন্ট ডিকে নাম্বার 3 তে লিখবো হলো ইমিডিয়েট উইথড্রয়াল অফ অ্যাক্টিভেটেড এনজাইমস ইমিডিয়েট withdrawal of activated enzymes তারপরের পয়েন্টে লিখবো মানে 4 নাম্বার 4 এ লিখবো stabilization of the enzymes as activated stabilization of the enzymes as activated এটা হলো নাম্বার 4 এ stabilization of the enzymes as activated নাম্বার 5 হলো fixation of immediate activated enzymes along with decayed pigment ইয়েস দাঁড়া ওরা কয় বলে গিয়েছে মিউট হয়ে গেছে না ওনারা রেসপন্স করতে পারতেছে না দেখো তো করেন ঘুমে যাও এই পাশে দিলে আসবে সবাই তো আনমিউট করে আছে
লক বলে করে দিছি কোন জায়গা নিউটনে অনেক দেখতে স্যার হয়েছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্ক্রিনে কি সালাম কি হয়েছে শুনেন স্যার, দক্ষ একজন মেকানিক্স নিয়ে আসলাম স্যার স্ক্রিনে যখন মিউট লেখা থাকবে তখন আমরা শুনতে পারবো স্যার, যদি মাইক্রোসফটের আনলক লেখা থাকে তাহলে কেউ শুনতে পারবে না। এগুলো তো আমার হয় না, কোথায় কোন আঙ্গুল পরে বের হয়ে যায়। এগুলো আধুনিক স্যার জিনিস, স্ক্রিনে যদি বুঝি না। স্যার আপনি স্যার এটা একটু লক্ষ্য রাখেন তাহলেই হবে। হ্যাঁ স্যার স্ক্রিনে আনলক আনমিউট যদি থাকে স্যার আমরা তখন কেউ শুনতে পাবো না, আপনি স্যার তখন মিউট করে আচ্ছা, দেবেন, ওটা লেখাটাতে ক্লিক করবেন। ঠিক মনে তোমাদের কাছে অসুবিধা নেই। জি স্যার। ক্লাস করি আগে তারপরে। স্যার নেন স্যার ক্লাস এখন। কে যেন একজন মহিলা ম্যাডাম ফোন দিছিল, কি সমস্যা হচ্ছিল, ওনার কি সমস্যা মিটছে? হ্যালো, এখন আর কথা বলবে না। এই একজন কে টেলিফোন করলো? এই কথা বলোস না কে? কেটে গেছে নাকি সব? না এই তো ঠিক আছে, ঠিক আছে না? জি স্যার, আবার হয়েছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছি স্যার। নাই তো? না স্যার, না স্যার আপনি ক্লাস কথা বলবে, শোনা তো যাচ্ছে। তুমি তো আবার কথা বললে, কাজে এখন না বললে তো মুশকিল। আমি আমি তো জানালো। আবার স্যার আনমিউট করে দিছিলেন স্যার আপনি। কোথাও হয়তো টিপ পড়ছিল, আমি আনমিউট টিউট করি নাই, আমি দুই একটা পয়েন্ট। আর কিছু করতে হবে না স্যার, ক্লাস নেন আপনি। হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর। জি স্যার। ম্যাডাম টেলিফোন করতেছে, তার অসুবিধা হচ্ছে, এখন তো মুশকিল, আমি দূরে আছি, কাছে থাকলে না হয় কোনো সমস্যা হতো না। আর আমি আছি অনেক অন্যরকম সিচুয়েশনে। যাই হোক, এই সিচুয়েশনে কেউ ক্লাস নিবে না, আমি নিলাম আর কি। এনিওয়ে, যেহেতু ক্লাসটা নষ্ট হচ্ছে, ক্লাস নেন স্যার। সকালে দিছিলাম। হ্যাঁ, আমার এখানে আবার ইন্টারনেট ছিল না, অনেক সমস্যা। যাক, পরে আমি ডিসকাস করলে বুঝতে পারবে আমি কি পরিস্থিতিতে ক্লাস নিছি। আমি শুধু এই পরিস্থিতিতে এই জন্য ক্লাস নিছি যে তোমরা যাতে ভবিষ্যতে জাতির সেবা করতে পারো, এই জন্য, নট ফর আদার্স। এটি আর কি, আর কিছু না। তাহলে আমরা 4-5টা পয়েন্ট পড়লাম, লিখতে পারছি কি? দুই একজন মাঝে মাঝে কথা বলিও। জি স্যার পাচ্ছি। পারছো? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা পরে চলে যাব, এগুলো আমরা পরে বিস্তারিত পড়াবো। তবে এখন আমরা অন্য পয়েন্টে চলে যাব, অন্য একটা পয়েন্ট লিখে ফেলি আমরা। সেটি হলো সিজনাল ক্যারি ওভার। সিজনাল ক্যারি ওভার, অবলিক দিয়ে ওভার সামারিং, ওভার উইন্টারিং। সিজনাল ক্যারি ওভার, অবলিক দিয়ে ওভার সামারিং, ওভার উইন্টারিং। সিজনাল ক্যারি ওভার সম্পর্কে আমাদের জানা আছে। একজন কি বলতে পারবে? মেয়ে বলো, সিজনাল ক্যারি ওভার বলতে কি বোঝায়? হ্যালো, সিজনাল ক্যারি ওভার সম্পর্কে কি বোঝা যায়? আছো কেউ? এখন সব আনমিউট না মিউট, কি বলে, মিউট আছে। আচ্ছা, নাম্বার 1 লেখো। নাম্বার 1 লিখবে হলো affected plant parts. Affected plant parts. নাম্বার 1 হলো affected plant parts. ব্র্যাকেট দিয়ে লিখবে হলো existence of mycelium. Existence of mycelium, comma, হাইফা। mycelium, কমা দিয়ে লিখবে হলো হাইফা।
কমা দিয়ে লিখবে হলো রাইজোমর্ফ, RHIZOR MPH, রাইজোমর্ফ MORPH, RHIZOR MRPH, fruiting body, comma, spore, fruiting body, comma, spore, comma, conidia, inocula, 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 etc. ETC, etc. ETC, full stop আছে, ETC, full stop দিয়ে, ETC, full stop, etc. মানে ইত্যাদি। Adhered with the plant parts. পরের পয়েন্টে চলে যাব। Diseased ones. Ones মানে হলো plant parts. Diseased ones adhere to the standing plant. গাছের মধ্যে যে সমস্ত আক্রান্ত অংশ থাকবে। Diseased ones adhered with the standing plants. এটা বন্ধ হয়ে গেল মানে মোবাইলের চার্জ নাই কিন্তু কাজ না করলে তো সমস্যা। পদে adhered with the standing plant. নাম্বার 3 তে চলে যাও, নাম্বার 3 তে চলে যাও, তারপরের পয়েন্টে চলে যাও। alternate oblique collateral host, alternate oblique collateral host, alternate আর collateral হোস্টের মধ্যে পার্থক্য আছে জেনে নিবে। আমি সিম্পলি বলে দিচ্ছি, alternate host হলো সেম ফ্যামিলি, নট সেম ফ্যামিলি। আমি ভুল বলে ফেলছি, অল্টারনেট হলো নট সেম ফ্যামিলি, আর কোলাটেরাল হলো উইদিন দি ফ্যামিলি। এই শেষ। আরো বিস্তারিত আছে কিন্তু এগুলো জানতে হবে। লেভেল 3 লেভেল 2 এ পড়ায় দেওয়ার কথা, যারা পড়াইছে মাইকোলজি এবং তারা পড়াবে। তাহলে alternate oblique collateral host being affected, alternate oblique collateral host being affected with the organisms respectively, with the organisms respectively,
specified by the host with the organisms specified by the host with the organisms specified by the host তার মানে হলো বেগুন গাছের অর্গানিজম কাঁঠাল গাছে যাবে না কাঁঠাল গাছের অর্গানিজম বেগুন গাছে যাবে না এই শেষ এবার আমরা নতুন একটা চ্যাপ্টারে চলে যাব Diseases of agroforest crops. Diseases of agroforest crops. এই হেডলাইনে আমরা আগাবো ডিজিজেস অফ অ্যাগ্রোফরেস্ট ক্রপস ডিজিজেস অফ অ্যাগ্রোফরেস্ট ক্রপস এই মাঝে মাঝে একটু শব্দ করিও তা নাহলে তো ঘুমায় যাবা বলে জয়েন না লেখে দিয়ে জয়েন করে তারপরে খেতা বালিশ নিয়ে শুতে পড়িও না হ্যাঁ এই শব্দ করি একটু তাহলে বোঝা যাবে না জায়গায় আছো এক মেয়ে নাকি লিখছে যে স্যার আমার অনেক দিনের আশা ছিল যে রুমের মধ্যে খেতা বালিশ নিয়ে ঘুম পাড়বার স্যার পড়াবে সেই সুযোগ হয়েছে অনলাইন আসাতে খেতা বালিশ নিয়ে শুয়ে পড়িও না ডিজিজেস অফ অ্যাগ্রোফরেস্ট ক্রপ লিখছ জি স্যার হ্যাঁ একটু শব্দ করিও শব্দ করলে তোকে মারি ফেলাবো না ডিজিজেস অফ অ্যাগ্রোফরেস্ট ক্রপস এর আন্ডারে আমরা একটা ডিজিজের নাম লিখবো হলো ক্যাঙ্কার ক্যাঙ্কার CANKER ক্যাঙ্কার ক্যাঙ্কার মানে ঘা আমরা দেখবো কৃষিবিদ হয়ে গেছি আর কয়েকদিন পরে তো মাঠে নেমে পড়বো আমরা মাঝে মাঝে একটু প্ল্যান্ট আছে সেগুলোর কাছে যাব প্ল্যান্টেশন ক্রপস মানে হলো যেগুলোতে টিম্বার প্রডিউস করে যাদের ডেফিনিট ট্রাঙ্ক আছে ট্রাঙ্ক সুন্দর কাণ্ড হয় যেমন কচু গাছের সুন্দর কাণ্ড হয় কচু গাছের কি কাণ্ড আছে কচু গাছের কাণ্ড নাই তাহলে টিম্বার প্রডিউসিং যেমন মেহগনি আছে আম জাম কাঁঠাল আছে কলা হবে না আবার লিচু হবে কিন্তু লিচু দিয়ে টিম্বার হয় না কিন্তু এমনি অ্যাগ্রোফরেস্ট ক্রপস আমরা চলে যাব প্রথম ক্যাঙ্কারে লিখে ফেলি CANKER ক্যাঙ্কার লিখছ ক্যাঙ্কার হওয়ার পরে আমরা লিখবো হলো স্পেসিফিক একটা ডিজিজ ক্যাঙ্কারের খুব ইম্পর্টেন্ট নেকট্রিয়া প্যাথোজেনের নাম লিখে হলো নেকট্রিয়া সিনাবেরিনা NECTRIA নেকট্রিয়া সিনাবেরিনা CINNABARINA নেকট্রিয়া সিনাবেরিনা আমি আবার বলতেছি নেকট্রিয়া ক্যাঙ্কারের একটি টিপিক্যাল ক্যাঙ্কার বাংলাদেশ এবং অন্যান্য সব জায়গায় মিলে হয় এটাকে বলে নেকট্রিয়া সিনাবেরিনা প্যাথোজেনের নাম নেকট্রিয়া সিনাবেরিনা NECTRIA আর সিনাবেরিনা CINNABARINA নেকট্রিয়া সিনাবেরিনা সিম্পটম লিখে নাও সিম্পটমস লেখো সিম্পটমস এর প্রথম পয়েন্ট লেখা হলো elongated water soaked minute minute 0.01 millimeter to
0.21 millimeter sized, SIZED, sized spots. এটিকে আমরা অনেক সময় বলি পিন হেডেড, PINHEADED, pin headed, develop, spots develop at the edges, pranto, EDGES, at the edges of the younger leaves. Younger leaves, comma, tender parts. Tender parts. Bracket লিখবো হলো growing points. Tender parts. Bracket লিখবো হলো growing points. Tender. লিখছো tender parts, growing points of the host plants. Gradually coalesced. Gradually coalesced. Gradually coalesced to form large irregular characteristic, large irregular characteristic cankerous, CANKEROUS, cankerous lesion. Which ultimately extends towards the stem, branches, causing deep necrotic, characteristic pit, gotto, PIT, pit. Advance upwardly and downwardly. Advanced upwardly and downwardly. Developing rind gall, RIND, rind gall, GALL, rind gall মানে ফাঁপা করে ফেলে, টিম্বারটা ফাঁপা হয়ে যায়। rind gall, ফক্সিনেস, ফাইব্রাস টিস্যুগুলোকে নষ্ট করে দেয় ভিতরে, এটাকে বলে ফক্সিনেস, FOXINESS। with the association of fungal inocula. হ্যালো, শোনা যায়? লিখতে পারো? এই শুনতে পারো? আচ্ছা, লিখতে থাকো। উইথ দি অ্যাসোসিয়েশন অফ ফাঙ্গাল ইনোকুলা, and further invasion, fungal inocula and further innovation developing new colony. এই আর বেশি না, 10-15 মিনিট।
Developing new colony. Initiating their sport. As evident with the newly infected tissues. As evident with the newly infected tissues. Damaging their pith of the host plant. Pith of the host plant, making a tunnel, Tunnel, making a tunnel. Top to bottom of the timber, bracket হলো trunk, bracket হলো trunk, bracket হলো trunk, bracket হলো trunk. Bracket হলো trunk, liable for liable for destruction of the medullary ray. Liable for destruction of the medullary ray. Lowering the timber value. Lowering the timber value purposively. Lowering the timber value purposively. Lowering the timber value purposively. Full stop. Ultimately, no yield is possible. Yield মানে হলো timber from the agroforest crop. No yield is possible. Yield মানে হলো timber from the agroforest crops. From the agroforest crops. লিখতে পারছো? No yield মানে ব্র্যাকেট হলো timber diseased agroforest crops. না সমস্যা এই লিখতে পারছো? স্যার শব্দ করো, একটু শব্দ করো, শব্দ করলে মারি ফেলাবো না। এই লিখছে ওর মা বলো কিচ্ছু খেলবে না, 1 বছর পর্যন্ত কিচ্ছু খাবে, 6 মাস পর খায় না, ও খেলবে না, তরকারি ভাত ওইসব খেতে হয় না। আমি বললাম ওই একলা হাঁটা শিখবে, যা একলা সব তুলি নিয়ে পড়াবো না, শোনো একটা পয়েন্ট শুধু লিখে দেই। লেখা হলো ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডিজিজ ডেভেলপমেন্ট, এটা লিখে নাও। ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডিজিজ ডেভেলপমেন্ট, ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডিজিজ ডেভেলপমেন্ট, এই হেডে 2-3 লাইন লেখা আজকের জন্য। আসছিল সেদিন, এই দুটো যে পিড়ি গলা ধরি কাছে লেগে থাকবে। Favorable environment for disease development, লিখো। High relative humidity, এটা আমার মাথায় পোকা নেই। high relative humidity, রাবার ব্যান্ড নিতে 75 to 100%,
75 থেকে 100, অপটিমাম 85%, 75 থেকে 100%, না খেলে কিন্তু অপটিমাম হলো 85। হ্যাঁ টাইগার জানে তোর নাম Congenial for development of necrotic zone as encouraged by high temperature, 25 থেকে 32, cardinal 30 ডিগ্রি সেলসিয়াস, 25 থেকে 32, কার্ডিনাল হলো 30 ডিগ্রি সেলসিয়াস। লিখতে পারছ? তারপরের পয়েন্ট লেখো। Timber lying on the ground in a damp condition. Timber lying on the ground in a damp condition.